সব কিছু ঠিক থাকলে 7ই ফেব্রুয়ারি মাঠে গড়াবে টি-20 বিশ্বকাপ। টুর্নামেন্টের এবারের আসরের আয়োজক দেশ ভারত। পাকিস্তান ভারতে গিয়ে খেলবে না, তাই পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। গত ডিসেম্বরে নিলামে মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লাখে কিনে নেয় আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের তোপের মুখে পড়ে নিরাপত্তার শঙ্কায় আইপিএল থেকে বাংলাদেশ দলের তারকা পেসার মুস্তাফিজকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ভারতের এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দেয়, ভারত যদি আইপিএল মুস্তাফিজকেই নিরাপত্তা দিতে না পারে, তাহলে টি-20 বিশ্বকাপ পুরো বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক এবং দর্শকদের কীভাবে নিরাপত্তা দেবে। তাই বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতের না যাওয়ার সিদ্ধান্ত আইসিসিকে জানিয়ে দেয়, যাতে পাকিস্তানের মতো নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশ খেলা রাখা হয়। মুস্তাফিজ ইস্যুতে সারা দেশে তোলপাড় সৃষ্টি হলে তথ্য উপদেষ্টা আইপিএলের সম্প্রচার বাংলাদেশ নিষিদ্ধ করেন। সম্প্রতি এই ইস্যু নিয়ে আইসিসি নিরাপত্তা টিম বাংলাদেশ দলকে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলা নিয়ে 3টি পরামর্শ দেয়। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো, ভারতে বিশ্বকাপ খেলতে গেলে দর্শকদের জন্য বাংলাদেশের জার্সি এবং পতাকা নিয়ে চলাফেরা করা ঝুঁকিপূর্ণ। আইসিসির নিরাপত্তা টিম বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যে 3টি পরামর্শ দেয়: 1. বাংলাদেশ দলের তারকা পেসার বোলার মোস্তাফিজুর রহমানকে টি-20 বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত না করা। 2. বাংলাদেশ দলের জার্সি ও পতাকা নিয়ে দর্শকদের চলাফেরার ঝুঁকিপূর্ণ। 3. বাংলাদেশের জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ভারতে টি-20 বিশ্বকাপ খেলা ততটা ঝুঁকিপূর্ণ।